ফরজটা অন্তত পড়ে ফেলবেন, আর নামাজের উসিলা দিয়ে সময় নষ্ট করবেন না। বাংলাদেশের সরকারি অফিসারদের কথা বলি, কই গেছে কয় নামাজে গেছে, নামাজ পড়তে লাগে হলো 20 মিনিট, 1.5 ঘন্টা আসে না। নামাজের কথা বললেও সিটেন আসে না, নাই নামাজটা পড়তে দিল না, এত অফিস করতেছি। আশ্চর্য কথা, নামাজ পড়তে লাগে কতক্ষণ? নামাজ পড়ছে 15 মিনিট, আর গল্প গুজব করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বিড়ি খাইতেছে, পান খাইতেছে, ফোন করতেছে, পা ডুলাইতেছে, আর এখানে অফিসের লোকজন। এটা বাংলাদেশের কথা বলতে আপনার মাইন্ড করিয়ে না। যদি আপনারা যেই মালিকের চাকরি করেন, যদি উনি আপনাকে নামাজের সুযোগটা যদি না পান, একটা যায় নামাজ সাথে রাখবেন, অন্তত খরচটা পড়ে ডিউটি শুরু করবেন। আল্লাহ কবুল করুক। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আল্লাহর কোন বান্দা যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না? সুন্দর পানি, পরিষ্কার পানি নদীতে দৈনিক 5 বার গোসল করলে তার দেহে যেমন কোনো ময়লা থাকে না, আমার রাসূল, দয়ার রাসূল বলে, এটা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যারা 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, তাদের দেহের মধ্যে গুনাহ থাকে না। ভাই, এত কষ্ট করতেছেন, বিদেশে থেকে কামাই করে বাড়িতে পাঠাচ্ছেন। কালকে একটা কষ্টের খবর দেখলাম, এক প্রবাসী ফেসবুক লাইভে তার স্ত্রী এবং সন্তানকে লাইভে রেখে তারপর আত্মহত্যা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যত কষ্টই হোক, এটা করা উচিত জাহান্নামী। কিন্তু হয়তো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আপনজন ছেড়ে এখানে আছেন, মনে রাখবেন, যত কামাই রুজি করেন, মানুষকে খুশি করা খুব কঠিন।